দেখাবো মাত্র 6 মাস বয়সে তারা কতটা বড় হয়ে গেছে এবং ছয়টা ফুল এসেছে। এর আগেও এসেছিল 5টা, আর এই 6টা, মোট 11টা ফুল আসলো। চলো সাথে থাকো, দেখতে থাকো। বিশেষ এক রোগ দেখছি এবছরে, কাণ্ডটা পচে যাচ্ছে। কাণ্ডটা পচে গেলে মাঝখান থেকে আমরা কি করলে কাণ্ডটাকে বাঁচাতে পারবো, চলো আজকে সেটা দেখাবো। নমস্কার, হবি ও সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত জানাই। নতুন প্রজেক্ট, নতুন স্বপ্ন, নতুন করে ভাবনা। কি হবে আগামী দিনে জানি না, তবে ইচ্ছা আছে খুব সুন্দর করে সাজানো। তো খুব তাড়াতাড়ি সেই দিনটা আসছে। আজকে দেখাবো একটা সামান্য ফ্রিতে পাওয়া চালের থলিতে 3টে ড্রাগন গাছ লাগানো হয়েছিল, মাত্র 6 মাস বয়স, তার মধ্যেই ফুল চলে আসলো। এই প্রজেক্টটা আমার 6 মাস বয়স, আমি লাগিয়েছিলাম বস্তাতে। বস্তার অবস্থা দেখছো তো খুবই খারাপ। 3 মাস প্লাস 3 মাস, মানে জাস্ট 3 মাস চলে একটা বস্তায়। 3 মাস ওভার হয়ে গেলে কিন্তু সমস্যা। আমার এই দুরবস্থায় একটাই কারণ, এখানে লেবার পাওয়া যায় না। প্রায় 3 মাস থেকে ক্যারেটের সন্ধানে প্রচুর জায়গায় ঘুরছি, কিন্তু পাচ্ছি না। কারণ আমার লাগবে 60 পিস ক্যারেট। সেই 60 পিস ক্যারেট দরকার আমার, পাচ্ছি না। অনেকে বলছে দেব দেব করেও দিচ্ছে না দর্শক বন্ধু। এর মধ্যে দুবার চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু তা এই যে অবস্থা খুব খারাপ। আমি তো তোমাদের আপডেট দিয়েছি যে 6 মাস বয়সে এদের কি খাবার দিতে হয়। তো 6 মাসে আমার চ্যালেঞ্জ, আমি ওপরের বাগানেও 6 মাসে ফুল আনতে পেরেছিলাম, এখানেও আনতে পেরেছি। আর এটা কাণ্ড রোপণ করেছি, কোনো চারা রোপণ করিনি। চারা যদি রোপণ করতাম আমার 4 মাসে কিন্তু চলে আসতো ফুল, সেটাও আমি লক্ষ্য করে দেখেছি। যারা ছোট করে ড্রাগন চাষ করতে চাও তাদের বলবো যে চালের থলি তো তোমাদের বাড়িতে আছে, 10টা চালের থলিতে 10 দুগুণে 20টা ড্রাগন লাগিয়ে দাও, দিয়ে বাঁশের স্ট্রাকচার করে দেওয়ালে দিয়ে দাও, দেখো কি সুন্দর হবে, খুব সুন্দর হবে। এছাড়া কেউ যদি মনে করো টবে করবে, তাও সেটাও হবেও সুলেখাতে দেওয়া আছে কিভাবে টবে আমরা ওপরে খাড়া করে না তুলে ছাদে নিচটাতে একদম লতানো উদ্ভিদের মতন করব, সেটাও কিন্তু সব রকম টিপস হবিও সুলেখার চ্যানেলে দেওয়া হয় দর্শক বন্ধু। সেটা সত্যি আমার একটা আলাদা তৃপ্তি। আমি যেটা শিখছি সেটা আমি আমার শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছাতে পারছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা দর্শক বন্ধু। আজকে তাহলে এটাই আমি তোমাদের দেখাতে চলে এসেছি, এই ট্রিপসটাই বলতে চলে এসেছি যে চালের থলিতে করো এবং 6 মাসে ড্রাগন নিয়ে আসো। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্যটা ছিল। তো চলো কোথায় কোথায় ফুল হয়েছে আগে দেখাই, তারপরে এবার আমি কি পরিচর্যা করব সেটা বলবো। দেখো পিঁপড়ে একদম ছেকে ছেকে ধরেছে, প্রচুর পিঁপড়ে প্রচুর পিঁপড়ে। কি করব, অবশ্যই ট্রিপসটা কি অ্যাপ্লাই করব তোমাদের জানাবো। প্রথমটা তো দেখিয়ে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয়। এত পিঁপড়ে এত পিঁপড়ে কি বলবো দর্শক বন্ধু। এর আগে কিন্তু 1 মাস আগে আরো 5টা এসেছিল, তার মানে মোট 10টা ফুল আসলো। একই জায়গায় আসেনি, কিন্তু আলাদা আলাদা জায়গায় এসেছে। এই যে দেখো, এই একটা, তাহলে কটা হলো? 3টে। চলো চলো ভেতর ভেতর যাই। এই যে দেখছো খাড়া করে তোলা, পরিষ্কার করা, সব কিন্তু এই ম্যামের কাজ। ম্যাম যেদিন ছুটিতে থাকে সব কিন্তু এক একটা দিন এক একটা বাগানে ম্যামের ডিউটি, ম্যাম সেগুলো সারে। অবশ্যই মনের জোর রেখে কাজ করছি দর্শক বন্ধু। আমার মনে হয় ওদের কিছু কষ্ট হলে আমার পাপ হবে, তার জন্য ওদের যাতে কষ্ট না হয় সেই চেষ্টাই আমি করি। এই দেখো একটা, দেখতে পাচ্ছ, তাহলে হয়ে গেল 4টে। প্রচুর পিঁপড়ে প্রচুর পিঁপড়ে, আজকেই ওদেরকে মোকাবেলা করব। এর আগের ভিডিওতে তোমাদের বলেছি এমন একটা জিনিস প্রয়োগ করেছি, তাতে কিন্তু আমার একদম একটাতেই আসছে না পিঁপড়ে। আজকেই সেটা দেব। এই একটা, কটা হলো তাহলে? 5টা, মোট 5টা কিন্তু এসেছে। তাহলে দেখিয়ে দিলাম 5টা।
আর ড্রাগনের গাছগুলো সব বেঁধে বেঁধে উঁচু করে দিয়েছি। এবার ক্যারেট যদি না পাই তো যা পাবো, বালতি হোক যাতে হোক, আমি বসিয়ে দেবো। এটা হচ্ছে ব্যাপার, না হলে কিন্তু এই প্রজেক্ট নষ্ট হয়ে যাবে। এই মোটামুটি 3 মাস যখন বয়স তখনই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার অক্ষমতায় আমি পারিনি দর্শক বন্ধু। এই হলো ব্যাপার। তাহলে এখন আমরা কি করব? এদিকেও একটা, তাহলে কটা হচ্ছে? 6টা। আমার চোখে পড়ছে আবার পড়ছে না, এই দেখো একটা 6টা চলে এসেছে, মানে 6টা বস্তাতেই চলে এসেছে। খুব খুব খুশি আমি। হ্যাঁ দর্শক বন্ধু, এবার বলছি, এই একবারে পিঁপড়ে তাড়াবো কী করে? আমি পিঁপড়ে গতবার তাড়িয়েছি, একটু ফাঙ্গিসাইড দিয়েছি আর তার সঙ্গে ইমিডা একদম 2টো পাঁচ করে দিয়ে দিয়েছি, একটু আসেনি। তো আজকে ওটা দেব, দেখি সন্ধ্যের আগে না দিলে তো হবে না, দিয়ে দেবো। যেখানে যেখানে বিশেষ করে ফুল এসেছে সেখানে তো দেবই। সব থেকে বেশি প্রবলেম দেখছি এবার, এই এক একটা জায়গায় পচে পচে যাচ্ছে। সেগুলোতে কি করছি, সেগুলো চাকু দিয়ে খুঁড়ে 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 পচা অংশটাকে ফেলে দিয়ে সেখানে ফাঙ্গিসাইডের স্প্রে করে দিচ্ছি, অথবা ফাঙ্গিসাইড পেস্ট করে লাগিয়ে দিচ্ছি। এই করছি, আর কি করব। এই বছরে আমি দেখছি এই রোগটা যেন বেশি। আমার কাছে আর কি আছে বলো? এই দেখো, এই পচা রোগটা খুব বেশি, খুব বেশি। আমি কি করছি, এই যে পচা জিনিসটাকে এরকম করে এটাকে একটুখানি একদম পচে যাচ্ছে, একদম পচে যাচ্ছে, ভালো করে পচাটাকে ফেলে দিয়ে তারপরে স্প্রে করে দিতে হবে। প্রায় জায়গাতেই পচা, প্রায় জায়গাতেই পচা। এটাই হচ্ছে একটা ড্রাগনের নতুন, আরে নতুন সমস্যা। তাহলে দর্শক বন্ধু, নতুন প্রজেক্টে 6টা ফুল চলে এসেছে, তোমাদের দেখালাম কি পরিচর্যা করব, দেখালাম। আর এর আগের দিন তো বলেই দিয়েছি কি খেতে দেবো, পাতলা করে খোল ভেজানো জলও দিতে পারি, বা 1 চামচ করে ইউরিয়াও দিতে পারি, আর কিছু না। আর যদি মনে করো 10-26ও দিতে পারো। আর যদি মনে করো খোল কিচ্ছু দেবো না, তাহলে পুরনো গোবর সার দাও, ব্যাস। এইভাবেই কিন্তু আমরা এই নতুন প্রজেক্টকে এগিয়ে নিয়ে যাব। চলে এসেছে খাবার। ওপরে ড্রাগনের গাছে এক ধরনের খাবার দিলাম, আর নিচের ড্রাগনের গাছে এক ধরনের খাবার। কেন বলছি? নিচের বৃদ্ধির জন্য ইউরিয়া দিলাম, আর একটু ফুল আনার জন্য একটু পটাশিয়াম দিয়ে দিলাম। বুঝেছো? এরপরে স্টেপে কি খাবার দেব, জৈব খাবার, অবশ্যই তোমাদের দেখাবো। এখন আমি শুধু চাই বৃদ্ধি আর বৃদ্ধি। যদি 2-1টা ফুল আসে তার জন্যই পটাশিয়ামটা দেওয়া হলো। পটাশিয়ামটা রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি করবে এবং ফুলও আনবে। আজকে তাহলে এইটুকুই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, আর হবি অফ সুলেখা চ্যানেলের পাশে থেকো। আজকে আসি, টাটা।